আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল এসে হাজির হলাম। সকাল সকাল ভাবলাম পরোটা আর আলু ভাজি করলে কেমন হয়। পরোটা দিয়ে আলু ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আলু ভাজিটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য গোটা জিরে দিই, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে কুচি কুচি করে কাটা আলুগুলো কড়াইয়ে দিয়ে দিই। এই কড়াইটা আমি আসলে অনেক কালো দেখতে মনে হচ্ছে। আমি সকল ভাজা পোড়ার কাজ আমি এই কড়াইয়ে করি এবং খুব সুন্দর ভাজি বলেন, বড়া বলেন, যে কোনো ভাজাভাজির কাজ আমি এটাতেই করি। খুব সুন্দর হয়, কড়াই একদম লেগে থাকে না। আমি জানি অনেকের বাসায় এরকম একটা ঐতিহাসিক কড়াই থাকবেই, যেটাতে সবাই ভাজাভাজি করে অনেক বেশি মজা পায়। স্পেশালি মাছ ভাজি, যার তুলনা নাই, এত সুন্দর মাছ ভাজি হয়। যাই হোক, আমি এখানে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজিটা বসাই দিছি। এদিকে আমার থালা বাসন মাজার কিছু ছিল, ওইটা কমপ্লিট করে দেন আমি পরোটা ভাজতে চলে আসছি। রান্নাঘর যত পরিষ্কার থাকুক না কেন, এই পিঁপড়া আমার রান্নাঘরে ঘুরঘুর পাক খাবেই। আমি জানি না ওরা কি পায় আমার রান্নাঘরের মধ্যে। যাই হোক, খুব সুন্দর করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এবং পরোটা দিয়ে এই আলু ভাজি দিয়ে খাওয়াটা হবে সবচেয়ে মজার এবং সর্বশ্রেষ্ঠ খাবার। আমার তো এটা অনেক পছন্দ। তো আপনারা কে কে আলু ভাজি দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করেন বলেন। আমি জানি বাঙালিরা বেশিরভাগ মানুষই এই আলু ভাজি দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।